সবাইকে স্বাগতম প্রফেসর দানেশ একাডেমিতে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে গুগল আর্থ ইঞ্জিন বা গি এর ইন্টারফেস কাজ করে। এটি একদম বিগিনারদের জন্য। গুগল আর্থ ইঞ্জিন হলো এক বিশাল জিওস্পাশিয়াল ডেটা প্ল্যাটফর্ম যেটি স্যাটেলাইট ছবি ও জিও ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি ফ্রি, ক্লাউড ভিত্তিক এবং রিমোট সেন্সিং ও পরিবেশ বিশ্লেষণের জন্য দুর্দান্ত একটি টুল। আর্থ ইঞ্জিন ব্যবহারের জন্য আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। অ্যাপ্রুভাল পেতে কিছু সময় লাগতে পারে। একবার অ্যাক্সেস পেয়ে গেলে আপনি কোড এডিটরে কাজ শুরু করতে পারবেন। আমার এখানে গুগল আর্থ ইঞ্জিন রেজিস্টার করা আছে। নন কমার্শিয়াল হিসাবে আমি ফ্রিলি এটাকে ইউজ করতে পারি। আহ, এটি উল্লেখযোগ্য যে নন কমার্শিয়াল হলে আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন, কিন্তু কমার্শিয়াল ব্যবহার করতে চাইলে সেটির জন্য আপনাকে পে করতে হবে। আচ্ছা, দেখা যাক। আমি আমার গুগল আর্থ ইঞ্জিনের অ্যাকাউন্টে ঢুকি। এখানে কোড এডিটরে প্রেস করতে হবে। এখানে ইন্টারফেসটি চলে আসছে। এবার আসুন দেখে এর ইন্টারফেসটি কিরকম দেখতে। এটি হচ্ছে মূল জায়গা যেখানে আপনি স্ক্রিপ্ট লিখবেন, ভিজুয়ালাইজ করবেন এবং প্রক্রিয়া চালাবেন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক। আমরা যদি এটাকে, এই স্ক্রিপ্টটাকে কোনো জায়গায় শেয়ার করতে চাই, তাহলে এই লিঙ্কটাকে কপি করে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো। এর মাধ্যমে আমরা কোড স্ক্রিপ্ট লেখার সময় বারবার সেভ করতে পারবো। আর এই স্ক্রিপ্টটিকে রান করার জন্য এখানে রান বাটন আছে। এটাকে রিসেট করতে চাইলে রিসেট, এরকম বিষয়গুলো এখানে আছে। আর বাম দিকে দেখেন স্ক্রিপ্ট, ডক্স, অ্যাসেটস লেখা আছে। স্ক্রিপ্টের মধ্যে এখানে আমার যে স্ক্রিপ্টগুলো আছে, বিভিন্ন ধরনের প্রজেক্টের স্ক্রিপ্টগুলো আছে, এগুলো এখানে সংরক্ষিত থাকে। এখানে দেখেন আমি বিভিন্ন ধরনের কাজ করেছি, এই কাজগুলো এখানে সেভ সেভ করা আছে। আমি যখন ইচ্ছা তখন এগুলোকে ওপেন করতে পারবো। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে ডগস। এই ডগস এর মধ্যে গুগল আর্থ ইঞ্জিনের বিভিন্ন অ্যালগোরিদম, ফাংশনস, উদাহরণ সহ এখানে দেওয়া আছে। এটির মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে জানতে পারবেন। আর এখানে অ্যাসেট নামের একটি প্যানেল আছে, আহ, বা ট্যাব আছে। এই ট্যাবের মাধ্যমে আপনি আহ, বিভিন্ন ধরনের, আমরা যখন রিমোট সেন্সিং এর কাজ করি এখানে, তখন বিভিন্ন শেপ ফাইল বা বাউন্ডারি ফাইল প্রয়োজন পড়ে। তো এই শেপ ফাইল বা বাউন্ডারি ফাইলগুলো এখানে আমরা সেভ করে রাখতে পারি এবং এখান থেকে প্রয়োজন মতো আমরা কোড এডিটরে এটাকে নিতে পারি। আর ডান দিকে যেটি আছে, ডান দিকে হচ্ছে, এখানে আপনি দেখেন ইন্সপেক্টর টুল আছে, কনসোল আছে, টাস্ক আছে। ইন্সপেক্টর টুল দিয়ে আমার যে ম্যাপ প্যানেল আছে, এই নিচের জায়গাটা হচ্ছে ম্যাপ প্যানেল। এর এখানে ম্যাপটি দেখা যাবে। আমরা যে ম্যাপটি নিয়ে কাজ করছি, ম্যাপটি এখানে দেখা যাবে। এবং বাম দিকে যে মার্কারগুলো আছে, এগুলো দিয়ে আমরা এলইউএলসি ক্লাসিফিকেশনের কাজ করতে পারি খুব সহজে। এইটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখবেন কিভাবে আমরা এলইউএলসি ক্লাসিফাই করি এর মাধ্যমে। আর ডান দিকের যে প্যানেলগুলো আছে, এখানে ইন্সপেক্টর, কনসোল, টাস্ক। ইন্সপেক্টর হচ্ছে, এখানে আপনি কোনো ম্যাপের কোনো একটা পিক্সেল সম্পর্কে যদি জানতে চান, তাহলে ওই পিক্সেলে ক্লিক করে ইন্সপেক্টর প্রেস করলে এখান থেকে আমরা আহ, ওই পিক্সেলের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। কনসোলের মধ্যে আমি আমার স্ক্রিপ্ট যখন আমি রান করব, তখন ওই আহ, এটার রেজাল্টটি পুরোটা কনসোলের মধ্যে দেখা যাবে। আর টাস্ক হচ্ছে, আমি যদি কোনো আম, উম, মানে আমার রেজাল্টকে আমি যদি এক্সপোর্ট করতে চাই কোথাও, বিশেষ করে আমরা যখন রাস্টার তৈরি করতে চাই, সে রাস্টারগুলো টাস্কের মধ্যে থাকে। এই এর মাধ্যমে আমরা গুগল ড্রাইভে এটা নিতে পারি এবং গুগল ড্রাইভ থেকে, ওখান থেকে ডাউনলোড করে আমরা ArcGIS এ বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার প্রয়োজনীয় যে স্ক্রিপ্টগুলো আছে। একটা স্ক্রিপ্ট আমি ওপেন করব। এখানে দেখেন পাবলাখালী, এই জায়গায় ফাইলের নামটি লেখা থাকে। এখানে দেখেন, এখানে আমি এলইউএলসি ক্লাসিফিকেশনের জন্য এই স্ক্রিপ্টগুলো তৈরি করেছি এবং শেষে এটি গুগল আর্থে যাবে। এটার ডেসক্রিপশন দেওয়া আছে, ফোল্ডার দেওয়া আছে, স্কেল কত, রেজিয়ন, পিএবিএল মানে হচ্ছে পাবলাখালী। এখানে আমি এলইউএলসি করার জন্য 5টা
আমার ক্লাস আছে ওয়াটার বডিজ, ক্রপল্যান্ড, বেয়ারল্যান্ড, বিল্ট আপ, ট্রি কভার। আমি যখন এলইউএলসির কাজ করেছি তখন এই ভেরিয়েবলগুলো তৈরি হয়েছে। এখন এটা হচ্ছে আমার মূল স্ক্রিপ্ট। এই মূল স্ক্রিপ্টটিকে যদি আমি রান করতে চাই, এখানে যদি রান করি, তাহলে এখানে দেখেন রেজাল্টগুলো চলে আসছে এবং আমার ক্লাসিফাইড যে ম্যাপটি, এই ম্যাপটি এখানে দেখা যাচ্ছে, ক্লাসিফাইড ম্যাপটি এখানে দেখা যাচ্ছে। আর এখানে টাস্কের মধ্যে এই যে দেখেন আমি এলইউএলসি আন্ডারস্কোর পাবলা পিএবিএল 2024 এই নামে একটি রাস্টার তৈরি হয়েছে। এখানে রান করলে আরেকটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আমরা যদি দেখিয়ে দিই, এটা গুগল আর্থ ইঞ্জিনে, সরি গুগল ড্রাইভের মধ্যে এটা চলে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করে আমরা ArcGIS এ বিভিন্ন ধরনের ArcGIS বা QGIS এ বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবো। ফাইনালি আমি বলতে পারি গুগল আর্থ ইঞ্জিনের ইন্টারফেস অনেক সহজ এবং কার্যকর। আপনি যদি রিমোট সেন্সিং, ফরেস্ট মনিটরিং, ক্লাইমেট রিসার্চ বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করতে চান, তবে এটি আপনার জন্য এক অমূল্য প্ল্যাটফর্ম। আশা করি আজকের ভিডিও থেকে আপনি গুগল আর্থ ইঞ্জিন ইন্টারফেস সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা আম, আহ, অন্যান্য গুগল আর্থ ইঞ্জিন সম্পর্কে অন্যান্য বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কি নিয়ে ভিডিও চান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রফেসর দানেশ একাডেমিতে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।